আজকে আমরা কথা বলবো নিউজিল্যান্ডের কোন ইউনিভার্সিটি বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি। তবে তার জন্য যৌক্তিক কিছু কারণও থাকবে। আপনারা সকলে জানেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন রয়েছে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের সবচাইতে জনপ্রিয় লোকেশন কিন্তু রয়েছে অকল্যান্ড, এবং অকল্যান্ডে কিন্তু তিনটি ইউনিভার্সিটি রয়েছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা যে ইউনিভার্সিটিকে সবাই চিনি তা হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, যেখানে আপনাকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান রয়েছে 65। অ্যাপার্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, সেকেন্ড বেস্ট টপ রেটেড ইউনিভার্সিটির নাম রয়েছে ম্যাসি ইউনিভার্সিটি। ম্যাসি ইউনিভার্সিটির গ্লোবাল র্যাঙ্কিং 230, যার লোকেশনও কিন্তু অকল্যান্ডে। 3 নম্বর যে ইউনিভার্সিটি অকল্যান্ডে অবস্থান করছে তার নাম হচ্ছে অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যার গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 410। তার মানে দাঁড়ালো অকল্যান্ডে যে তিনটে ইউনিভার্সিটি রয়েছে এই তিনটে ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব চমৎকার একটি অবস্থানে কিন্তু তারা রয়েছে। এর পাশাপাশি আমরা যে ইউনিভার্সিটিকে সবচাইতে বেশি জনপ্রিয় ইউনিভার্সিটি বলবো বাংলাদেশি ইন্টারেস্ট স্টুডেন্টদের জন্য, নান আদার দ্যান ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। তবে তার জন্য যৌক্তিক কিছু কারণও রয়েছে। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিউজিল্যান্ডের রাজধানী অনেক স্টুডেন্টই মনে করে থাকেন অকল্যান্ড, বাট টু বি অনেস্ট উইথ ইউ, অকল্যান্ড ইজ দ্য মোস্ট পপুলার ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন। বাট নিউজিল্যান্ডের ক্যাপিটালের নাম হচ্ছে কিন্তু ওয়েলিংটন, এবং এই ওয়েলিংটনে কিন্তু একটা ইউনিভার্সিটি রয়েছে। দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি লোকেটেড ইন ওয়েলিংটন, নান আদার দ্যান Victoria University of Wellington. Victoria University of Wellington is known as Capital University. তবে এই ইউনিভার্সিটি কেন এত বেশি জনপ্রিয় আসুন খুব সহসাই একটি এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে। বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট মনেই করেন যে নিউজিল্যান্ডের টিউশন ফিস অনেক বেশি এক্সপেন্সিভ। টেকনিক্যালি অকল্যান্ডে যে তিনটি ইউনিভার্সিটি অবস্থান করছে, দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, ম্যাসি ইউনিভার্সিটি অ্যান্ড অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই তিনটি ইউনিভার্সিটি কিন্তু খুব একটা স্কলারশিপ অফার করে না। বাট ওয়ার ইজ নিউজিল্যান্ডের ক্যাপিটাল ইউনিভার্সিটি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন কিন্তু বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের গুড একাডেমিক রেকর্ডস, এক্সিলেন্ট IELTS স্কোর এবং চমৎকার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু স্কলারশিপ অফার করছে। স্পেশালি যেই সকল স্টুডেন্টরা বাংলাদেশ থেকে ব্যাচেলর করার জন্য নিউজিল্যান্ডে যাওয়ার কথা ভাবছেন তারা কিন্তু আমাদের থ্রুতে আপনার অ্যাডমিশন প্রসেস করলে গ্রান্টেড $15,000 নিউজিল্যান্ড ডলার স্কলারশিপ কিন্তু পেতে পারেন। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের একটি অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশে কাজ করছে, এবং যারা আমাদের মাধ্যমে আপনার ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেস করবেন, ইউ পিপল উইল গেট অ্যাবাউট $15,000 নিউজিল্যান্ড ডলার গ্রান্টেড স্কলারশিপ, যা অ্যাপ্রক্সিমেটলি 30% অফ দ্য টোটাল টিউশন ফিস। অন দ্য আদার হ্যান্ড যারা মাস্টার্স করতে যাবেন তাদের হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কেননা মাস্টার্সের স্টুডেন্টদের কিন্তু ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন কিন্তু অনেক বেশি এন্টারটেইন করছে। একাডেমিক ম্যারিটস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে কিন্তু অ্যাবাউট $10,000 নিউজিল্যান্ড ডলার কিন্তু গ্রান্টেড স্কলারশিপ অফার করছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, যা আমরা যদি অকল্যান্ডে অবস্থিত যে তিনটি ইউনিভার্সিটি রয়েছে, দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, ম্যাসি ইউনিভার্সিটি এবং অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিন্তু এত পরিমাণে গ্রান্টেড স্কলারশিপ কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে কিন্তু অফার করছে না। এর পাশাপাশি যেই কারণে আমরা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনকে অনেক বেশি জনপ্রিয়তার শীর্ষে বলবো তার কারণ রয়েছে লোকেশন, কেননা ক্যাপিটাল হচ্ছে ওদের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে কিন্তু এমপ্লয়াবিলিটির একটি সুযোগ রয়েছে এবং অ্যাকোমোডেশন ইজ ভেরি অ্যাফোর্ডেবল। ইফ আই কম্পেয়ার টু অকল্যান্ড, ইফ আই কম্পেয়ার টু ওয়েলিংটনের আপনার অ্যাকোমোডেশন ইজ ভেরি অ্যাফোর্ডেবল, এবং অকল্যান্ডের তিনটে ইউনিভার্সিটি থাকার কারণে এখানে একটা জব যদি প্রডিউস যদি হয়ে থাকে, এই তিনটে ইউনিভার্সিটির ইন্টারেস্টেড স্টুডেন্টরা কিন্তু সবাই কিন্তু ওই জবের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করে। বাট ওয়ার ইজ ওয়েলিংটনে কিন্তু শুধুমাত্র একটা ইউনিভার্সিটি রয়েছে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। সো এই ওয়েলিংটনে যদি একটা জব যদি প্রডিউস যদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র ওই ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট কিন্তু ওই জবটা খুব সহসাই কিন্তু পেতে পারেন। সো এখানে কম্পিটিশন কিন্তু
খুবই লো। সো লোকেশনের কথা যদি আমরা চিন্তা করে থাকি, অ্যাফোর্ডেবল অ্যাকোমোডেশনের কথা যদি চিন্তা করে থাকি, এবং গ্রান্টেড স্কলারশিপের কথা যদি চিন্তা করে থাকি, এবং অ্যাফোর্ডেবল টিউশন ফিসের কথা যদি চিন্তা করে থাকি, সেক্ষেত্রে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন is the number one priority study destination for our Bangladeshi students, because নিউজিল্যান্ডের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে সবচাইতে ইকোনমিক্যাল অ্যান্ড অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটি হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, এবং তারা গ্রান্টেড স্কলারশিপও কিন্তু দিচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস এই মুহূর্তে জুলাই 2026 followed by November 2026 ইনটেক নিয়ে কিন্তু আমরা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনকে নিয়ে আমরা কাজ করছি। সো আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ ডু অ্যাপ্লাই অ্যাজ আর্লিয়েস্ট পসিবল টাইম। রিমেম্বার ওয়ান থিং, যেহেতু এই ইউনিভার্সিটি অনেক নাম্বার অফ স্টুডেন্টকে স্কলারশিপ অফার করছে, সো যত দ্রুত সম্ভব ইউ মাস্ট অ্যাপ্লাই, কেননা অ্যাপ্লিকেশন ডেডলাইন ইজ রানিং অন দ্য ডোর। কেননা আমরা গত বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনে হাই ডিমান্ড থাকার কারণে ইউনিভার্সিটি অনেক আগেই কিন্তু তারা তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু ঘোষণা করেছেন। সো আপনি যদি নেক্সট অ্যাভেলেবল ইনটেকে যদি একজন সাকসেসফুল ক্যান্ডিডেট হতে চান ফর ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, প্লিজ কাম অ্যান্ড টক টু আস। অ্যান্ড ফাইনালি, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস শুধুমাত্র ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনকে রিপ্রেজেন্ট করছে না, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের পাশাপাশি আমরা কিন্তু দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ম্যাসি ইউনিভার্সিটি, ওয়াইকাটো ইউনিভার্সিটি, লিঙ্কন ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা রেস্ট অফ দ্য ইউনিভার্সিটিগুলোকে নিয়েও কিন্তু আমরা কাজ করছি। সো প্লিজ ডু অ্যাপ্লাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টাইম। আগামীতে নতুন করে ভিডিও সেশন নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে দেখাবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই ফর নাও।